নমস্কার বন্ধুরা, আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা দেখুন, আমি কড়াই তো বসিয়ে দিয়েছিলাম আগে থাকতে, তারপর আমি কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা আমি খুব ভালো করে গরম হয়ে গেছে, আমি কড়ার গায়েতে ভালো করে লাগিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, মাছ ভাজার সময় মাছগুলো গায়েতে আর লেগে যাবে না, তেল থাকলে লাগবে না। তারপর দেখুন বন্ধুরা, মাছগুলো খুব ভালো করে আমি কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি, নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তেলটা তো খুব ভালো করে আমি গরম করে নিয়েছি। তারপরে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি। এগুলো এবার অল্প আঁচে আমি আস্তে আস্তে এগুলো ভেজে নেব। তো বন্ধুরা, কিছুক্ষণ রাখার পর এক পিঠ করে ভাজা হয়ে গেছে, আমি আরেক পিঠ করে উল্টে দিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি আজকে একটা দারুণ রেসিপি শেয়ার করছি, আপনারা অবশ্যই দেখবেন। তো দেখুন বন্ধুরা, মাছগুলো বেশ উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। মাছগুলো কিন্তু এইভাবে অল্প আঁচে ভাজলে চুঙে পুড়ে যায় না, খেতে খুব সুন্দর হয়, খুব ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, কড়াই অনেকটাই তেল আছে, আমি এই তেলের মধ্যে ফুলকপি কেটে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি জল ঝরিয়ে। তারপর আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার একটু নুন দেব আর একটু হলুদের গুঁড়ো দেব, দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নেব আর অল্প আঁচে ভালো করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার উল্টে পাল্টে ভালো করে আমি তারপর ভেজে নেব। ততক্ষণ না ফুলকপিগুলো ভাজা হোক, আমি এখানে নিয়েছি জিরে, মৌরি আর একটু আদা, এগুলো আমি একসাথে বেটে নেব। তো বন্ধুরা, এই তরকারির মধ্যে একটু মৌরি দিয়ে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে কিন্তু খেতে। আপনারা তো জিরে আদা দিয়ে হয়তো খেয়েছেন, আদা রসুন দিয়েও মাছের তরকারি করে খেয়েছেন, কিন্তু একবার এই মৌরি দিয়ে একবার তরকারি করে খেয়ে দেখবেন, দারুণ টেস্ট হয়। তো দেখুন বন্ধুরা, বেশ লাল লাল করে ফুলকপিগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো বন্ধুরা, ফুলকপিগুলো তো সব তুলে নিয়েছি। তো কড়াই আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি রান্নাটা সরিষার তেলেই করছি পুরোটা, আপনারা চাইলে রিফাইন্ড অয়েলেও করতে পারেন। তো দেখুন বন্ধুরা, তারপরে আমি ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। তো দেখুন বন্ধুরা, ফোড়নটা বেশ ভাজা ভাজা করে নিয়েছি আর খুব সুন্দর একটা সেন্ট উঠেছে। আর আমি এখানে আলু ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, লম্বা লম্বা করে আলুগুলো কেটে নিয়েছি, আর আলুগুলো কিন্তু আমি একটু মোটা মোটা করে কেটেছি, তাহলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগে। তো সেই জন্য এবার আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এবার উল্টে পাল্টে একটু ভাজা ভাজা করে নেব। তো দেখুন বন্ধুরা, আলুগুলো বেশ উল্টে পাল্টে খুব লাল করে কিন্তু আমি ভাজিনি, হালকা গাগুলো একটু লাল লাল হয়েছে, আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটোগুলো দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তো নাড়াচাড়া তো করে নিয়েছি, তারপরে আমি আদা, জিরে আর মৌরি একসাথে বেটে নিয়েছি শিলে, সেই বাটনাটাই আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে বাটনাটা আলুর সাথে ভাজা ভাজা করে নেব। এই সময় কিন্তু গ্যাসটা একদম কমিয়ে রাখতে হবে, তা নাহলে কিন্তু মশলা পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো দেখুন বন্ধুরা, একদম অল্প আঁচে কিন্তু মশলাটা আমি আলুর সাথে একটু ভাজা ভাজা করে নিয়েছি, দেখি বুঝতে পারছেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব
স্বাদ মতো নুন, তারপরে দেব হলুদ গুঁড়ো, তারপর দেব ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু আপনারা বুঝেই দেবেন, যে যেমন খাবেন ঠিক সেই রকম ঝালটা দেবেন। তারপরে দেব ভেজে রাখা ফুলকপি। এবার একটু মশলা ধোয়া জল দিয়ে দেব, দিয়ে এবারে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। মশলা কিন্তু যত ভালো কষানো হবে তরকারির কিন্তু টেস্ট অসাধারণ হয়। তো দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে ঠিক আমি এইভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি কোনো নতুন বন্ধু এই রেসিপিটা দেখে থাকেন অবশ্যই একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। আলু ফুলকপি সিদ্ধ হবে ঠিক সেই রকম পরিমাণ জল দিতে হবে। খুব বেশি জল দিলেও আবার খেতে ভালো লাগবে না। তো দেখুন বন্ধুরা, পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি। এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব। দিয়ে আমি 4 মিনিট রান্না করে নেব। তো বন্ধুরা, 4 মিনিট হয়ে গেছে। এবার আমি থালাটা খুলে নিচ্ছি। আমি দেখব আলু ফুলকপি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কিনা। তো দেখুন বন্ধুরা, ঝোল তো খুব ভালোভাবে টকবক করে ফুটছে, আর দেখে মনে হচ্ছে ফুলকপিগুলোও সিদ্ধ হয়ে গেছে আর আলুগুলোও খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। আপনাদের আমি একটা আলু ভেঙে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, আলুগুলো কিন্তু খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। দেখুন, গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে রাখতে হবে। যখন থালা ঢাকা দিয়ে রান্নাটা হবে তখন কমিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, অনেকটাই ঝোল আছে, আমি আরেকটু ভালো করে শুকিয়ে নেব। তার আগে আমি ভেজে রাখা মাছ দিয়ে দেব। দিয়ে এবার মাছগুলো দিয়ে খুব ভালো করে কিন্তু একটু ফুটিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা অবশ্যই কিন্তু একবার এইভাবে ফুলকপি দিয়ে মাছের তরকারি করে খেয়ে দেখুন। মৌরি বাটা দিয়ে অসাধারণ লাগে কিন্তু খেতে, আর টেস্ট বলার মতো নয়, এতটা সুন্দর হয়। আপনারা খেয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল। তো দেখুন বন্ধুরা, মাছ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। তারপর আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবার আমি নামিয়ে নিচ্ছি। তরকারি হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। এই একটা তরকারি হলেই ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছুই লাগবে না। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, তারপর আমাকে কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছিল খেতে। তো বন্ধুরা, আমি তো পোনা মাছ দিয়ে করেছি, আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন, কিন্তু বরফের মাছ ছাড়া। নদীর মাছ দিয়ে করলে কিন্তু খেতে ভালো লাগবে না, তাতে কিন্তু আদা রসুন পেঁয়াজ দিতে হবে। তো আমি এইভাবে পোনা মাছ দিয়ে করেছি। আপনারা কাতলা মাছ দিয়েও করতে পারেন, কাটা পোনা দিয়েও করতে পারেন, বাটা মাছ দিয়েও করতে পারেন, খুব ভালো লাগে খেতে। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।